স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্ব স্থানে বসে আছে। এটা দেখার জন্য গত 17 বছর আমরা কিন্তু আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। বাংলাদেশের মানুষের উপরে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, মামলা হামলা দিয়েছে, আপনারা কি এগুলি ভুলে যাবেন? এগুলি ভোলা যাবে না প্রিয় নেতৃবৃন্দ। কারণ এই 17 বছর বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রায় 1.5 লাখের উপরে মামলা হয়েছে, প্রত্যেকটাই মিথ্যা, প্রত্যেকটাই গায়েবী। কিন্তু বর্তমানে আমরা কিছু কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি যে গত 17 বছর যে আন্দোলন, যে সংগ্রাম করেছি আমরা এই স্বৈরাচার পতনের জন্য, এবং এই স্বৈরাচার পতনের আন্দোলনের যে অন্যতম নায়ক ছিলেন, অন্যতম নেতৃত্ব ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গত 17 বছর ধরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। সে আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র জনতা এবং বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে থেকে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে, বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করেছে। সেই স্বাধীন বাংলাদেশে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে আমরা চলতে পারছি, মুক্ত আকাশে আমরা ঘোরাঘুরি করতে পারছি। কিন্তু এই 5ই আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি এই যে স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্ব স্থানে বসে আছে। আমরা সংবাদপত্র, সংবাদ মাধ্যমগুলোতে দেখছি যে যারা আওয়ামী লীগের সরাসরি দোসর হিসেবে, প্রেতাত্মা হিসেবে কাজ করেছে, তারা স্ব স্থানে বসে আছে। আমরা গত 17 বছর যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, এই আওয়ামী লীগের স্বৈরাচাররা এই সময় এখনো তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বসে আছে, সংবাদপত্র মাধ্যমগুলোতে বসে আছে। এটা দেখার জন্য গত 17 বছর আমরা কিন্তু আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। গত জুলাই আগস্টে আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের বিএনপি নেতৃবৃন্দকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, সেই রক্তের দাগ কিন্তু এখন পর্যন্ত শুকায়নি। আমরা বারবার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেখানে যেখানে আওয়ামী লীগের প্রেতাত্মারা, আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা বসে আছেন, তাদেরকে নির্মূল করেন।